ঘি কোথায় থাকে? ঘি থাকে দুধের মধ্যে। ঠিক কথা বলেছে, হ্যাঁ ঠিক বলেছো, ঘি দুধের মধ্যে থাকে। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ মাকে বলেছে, মা এক বাটি দুধ নিয়ে এসো তো। মা এক বাটি দুধ এনে প্রহ্লাদের হাতে দিয়েছে। প্রহ্লাদ বাবার হাতে দুধের বাটিটা দিয়ে বলছে, বাবা এই তোমাকে আমি এক বাটি ঘি দুধ দিলাম, তুমি এর মধ্যে থেকে ঘি বের করে দেখাও দেখি কেমন পারো। এখন বুদ্ধিমান বাবা ওই পাগল ছেলের পাল্লায় পড়ে বাটির মধ্যে হাত দিয়ে দুধের ভিতরে ঘি খুঁজছে, অনেকক্ষণ ধরে ঘি খুঁজছে। হঠাৎ চিৎকার করে বলছে, দুষ পাগল ছেলে, বলি দুধের মধ্যে ঘি থাকে এ কথা সত্য, কিন্তু দুধের মধ্যে হাত দিয়ে ঘি খুঁজলে কখনো ঘি পাওয়া যায় কি না। যেমন দুধ থেকে ঘি উৎপন্ন করতে গেলে দুধকে মন্থন করতে হবে গো। ঘিকে মন্থন করতে করতে তা থেকে মাখনের জন্ম হয়। মাখনের জন্ম হয়। সেই মাখনকে পুনরায় অগ্নিতে জ্বালালে তা থেকে ঘি উৎপন্ন হয়। ঘি উৎপন্ন হয়। ঠিক তেমন শাস্ত্রের মধ্যে ভগবান থাকে বটে, কিন্তু শাস্ত্রকে যদি অনুরাগের দণ্ড দিয়ে মন্থন না করা যায়, অনুরাগের মন্থন দিয়ে দণ্ড দিয়ে মন্থন না করা যায়। বাজারে অনেক ফুল কিনতে পাওয়া যায়, কি বাজারে অনেক ফুল কিনতে পাওয়া যায়, কিন্তু ফুলের মধ্যে যে মধু থাকে সেই মধু কি সবাই সংগ্রহ করতে পারে? এখন হয়েছে কি, এক ভদ্রলোকের চোখের ব্যাধি হয়েছে, চোখের ব্যাধি। এখন ডাক্তার বাবুর কাছে গেছে, বলেছে ডাক্তার বাবু এই চোখের সমস্যা কি করলে সারবে বলুন তো। ডাক্তার বাবু বলেছে, যদি তুমি শ্বেত কমলের মধু চোখে দিতে পারো তাহলে তোমার চোখের ব্যাধিটা ভালো হয়ে যাবে। এখন ভদ্রলোক খুব শিক্ষিত তো, একটা সুন্দর দেখে শ্বেত পদ্মের কাছে গিয়ে গলায় একটা গামছা দিয়ে সকাল থেকে বলছে, ও পদ্ম আমাকে একটু মধু দাও না, আমাকে একটু মধু দাও না, আমাকে একটু মধু। আর ওর পাশ দিয়ে একটা অশিক্ষিত মূর্খ লোক হেঁটে যাচ্ছে। এই যে বাবু, সেই সকালবেলায় যখন বাজারে গিয়েছি তখনও দেখছি আপনি যেন কি বলছেন, আবার সেই একই জায়গায় বসে এখনো কি যেন চাইছেন। বলছে দেখো সেই সকাল থেকেই শ্বেতপদ্মের কাছে এসে আমি একটু মধু চাইছি, কিন্তু এতবার চাইবার পরেও পদ্ম ফুল আমাকে এক ফোঁটা মধু দিল না। ওই মূর্খ লোকটা বলছে, শুনুন বাবু, পদ্মের বক্ষে মধু থাকে এ কথা সত্য, কিন্তু পদ্ম নিজে নিজে কখনো মধু দিতে পারে না। মধু যদি আপনাকে পেতে হয় তাহলে আপনাকে ভ্রমরের সঙ্গ করতে হবে। ভ্রমর যদি কৃপা করে এক বিন্দু মধু তোমায় দান করে, ভ্রমর যদি কৃপা করে এক বিন্দু মধু তোমায় দান করে, তবে সেই মধু প্রাপ্তি হলে তুমি তোমার চোখের ব্যাধি নিরাময় করতে পারবে। চোখের ব্যাধি নিরাময় করতে পারবে। যেমন ফুল সবাই কিনতে পারে কিন্তু মধু সবাই আহরণ করতে পারে না, যেমন বাজারে অনেক বই পাওয়া যায় কিন্তু কিনে এনে কি হবে যদি পেটে বিদ্যা বুদ্ধি না থাকে, হবে কি? ঠিক তেমন শাস্ত্র পাঠ করে কি হবে যদি তোমার অনুরাগ না থাকে? যদি তোমার অনুরাগ না থাকে, ঈশ্বরকে পেতে গেলে, ঈশ্বরকে প্রাপ্তি করতে গেলে হৃদয়ে পরিপূর্ণ অনুরাগের প্রেমে অনুরাগের প্রয়োজন।
আছে গো। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই বা কি হয়? ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কি বা হয়। যদি হৃদয়ে ভক্তি না থাকে কৃষ্ণ দেখলেও কোনো আনন্দ হয় না। যেমন মহারাজ কংসের হৃদয়ে একটুও ভক্তি ছিল না, ছিল সব সময় কৃষ্ণকে শত্রু মনে করত, ওই বুঝি আমাকে মারবে, ওই বুঝি আমাকে মারবে। ওই কারণে মহারাজ কংস দিনের পরে দিন কৃষ্ণ দর্শন করেছে, কিন্তু কৃষ্ণ দর্শন করে মহারাজের কোনো আনন্দ হয়নি। হরি বল। নিতাই গৌর হরি হরি। যেমন শিশুপাল ওই ছোটবেলা থেকে কৃষ্ণকে শুধু গাল মন্দ করতো, শত্রু মনে করত, ওই জন্য কৃষ্ণকে দেখেছে শত শতবার, কিন্তু কৃষ্ণকে দেখে শিশুপালের মনে কোনো আনন্দ হয়নি। মনে কোনো আনন্দ হয় না। কত শাস্ত্র গ্রন্থ পড়ে কি হবে যদি হৃদয়ে ভক্তি না থাকে? অত অধ্যয়ন করে কি হবে? ওই অধ্যয়ন করা পাণ্ডিত্য মানুষের মধ্যে ফলিয়ে কি হবে যদি হৃদয়ে এক ফোঁটা প্রেম। ভগবানের আর এক নাম প্রেম ভুখা গো, ভক্তি ভুখা। ও ভগবান, তুমি কি খেতে ভালোবাসো গো? ভগবান বলছে আমি প্রেম খেতে বড় ভালোবাসি। আমি প্রেম খেতে বড় ভালোবাসি। আমি ভক্তি বড় ভালোবাসি। আমি যে ভক্তি বড় ভালোবাসি গো। ও তুমি প্রেম খেতে ভালোবাসো, তুমি ভক্তি খেতে ভালোবাসো, তাহলে ভক্তরা তোমাকে এত সন্ধ্যায় আম কাঁচা গোল্লা এগুলো কেন দেয়? বলছে সন্দেশ আম কলা শশা তো অনেক দূরের কথা, কোন ভক্ত যদি তার হৃদয়ের পরিপূর্ণ ভক্তি মিশিয়ে একটি পাতাও আমার উদ্দেশ্যে নিবেদন করে, যদি নিবেদন করে, সেই পাতাটি সেবা করতে আমার অমৃতের চাইতেও বেশি আনন্দ লাগে। বেশি আনন্দ লাগে। কোন ভক্তির হৃদয়ে যদি একবার ওই প্রেম লক্ষণা ভক্তি মধুর জন্ম হয়, যেমন ফুলের বক্ষে মধু হলে, মধু হলে, ভ্রমর ফুল কি কখনো ভ্রমরকে ডাকতে যায় এসো এসো আমার বক্ষে মধু হয়েছে পান করে যাও? কোনো ভ্রমরকে ডাকে? ফুলের বক্ষে মধু হলে ওই মধুর সুগন্ধে ভ্রমরের নাসিকা মত্ত করে। ভ্রমর যেখানেই থাকুক না কেন ফুলের বক্ষে ছুটে এসে বসে বসে মধু পান, বসে বসে মধু পান করে। কোন ভক্তের হৃদয়ে যদি ওই প্রেম লক্ষণা ভক্তি মধুর সৃষ্টি হয়, সৃষ্টি হয় গো, সেই ভক্তকে ভগবানকে ডাকতে হয় না। সেই ভক্ত ভগবানকে ডাকিতে হয় না। বলে ডাকতে হয় না, আপনি আসে। ডাকিতে হয় না, আপনি আসে। বলি ডাকতে হয় না, আপনি আসে। ভ্রমরে ডাকিতে হয় না, আপনি আসে। ভ্রমর ডাকতে হয় না,
পানি করবার আসে ডাকিতে হয় না ভ্রমরাপনি আসে ভক্তি মধু করিবার আসে বলি ডাকতে হয় না ভ্রমর আপনি আসে ওই ভক্তি মধু তরে ডাকতে হয় না আপনি আসে ভক্তি মধু পান করিবার আসে গো ভগবান বসে থাকে কখন পাবে বলে হরিবা ডাকতে হয় না আপনি আসে বলি কখন মধু মধু পাবে বলে ডাকিতে ডাকতে হয় না আপনি আসে ভক্তি মধু পান করিবার আসে তরে ডাকতে হয় না আপনি আসে মধু পান করিবার আসে তরে ডাকতে হয় না আপনি আসে ওই না মধু পান করিবার আসে বলি ডাকতে হয় না আপনি আসে মধু পান করিবার আসে ডাকতে হয় না আপনি আসে আপনি আসে তবে ডাকতে হয় না আপনি ফুলের বক্ষে যেমন মধু জন্মালে ভ্রমরকে ডাকতে হয় না ভ্রমর আপনি এসে মধু পান করে তেমন কোন ভক্তের হৃদয় কমলে যদি ওই ভক্তি মধুর জন্ম হয় ভক্তি পর ভক্ত প্রাণে যদি ওই ভক্তি মধু কমলে জন্ম হয়, ভগবানকে ডাকতে হয় না আপনি আসে ভগবানকে ডাকিতে হয় না আপনি আসে মহাপ্রভু নিজে বলেছে আমার সন্ন্যাসের প্রয়োজন নেই আমার প্রয়োজন কি আমার প্রয়োজন শুধু প্রেম মীরাবাই সেই একই কথা বলেছে মীরাবাই প্রেম বিনা দরিদ্র জীবন লক্ষ লক্ষ টাকা উপার্জন করল অনেক বড় একটা অট্টালিকার মতো বাড়ি বানালে 4-5টা ছেলে পেলে জন্ম দিলে কিন্তু হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে তবে শুধু পশুর মতো জন্মটা কাটিয়ে দিলে আহা, ভগবত প্রাপ্তি তোমার হলো না ঈশ্বর প্রাপ্তি তোমার হলো না সাধুগুরু বৈষ্ণবের সেবা যে হাতে হয় না সে হাতে ভগবান কোনোদিন সেবা করে না। ভগবান সেবা করে না ওই যমরাজ একদিন বলছে শোন আজ থেকে এই যমগুলোকে যাকে তাকে নিয়ে আসবি না যমদূতগুলো বলছে কাকে আনবো আর কাকে আনবো না যদি আপনি বলে দেন তাহলে আমাদের বড় ভালো
যমরাজ বলছে যে বদনটা কোনোদিন কৃষ্ণ নাম করে না, যে বদন কোনদিন কৃষ্ণ নাম করে না, যে মাথাটা কোনোদিন সাধুগুরু বৈষ্ণব দেখে নিচু হয়, নিচু হয় নয়, যে হাত দিয়ে কোনোদিন ভগবানের সেবার কাজ করা হয়নি, সেবার কাজ করা হয় নয়, আজ থেকে সেই সব মানুষগুলোকে আমার কাছে নিয়ে আসবে। আমার কাছে নিয়ে আসবে। আর জীবনে যে যত পাপই করুক না কেন, দেহ ছেড়ে প্রাণটা যাবার আগে প্রাণ যাবার আগে গো, একবারে যদি বদনে আমার নাম উচ্চারণ করে, একবারে আমার নাম উচ্চারণ করে, যত বড় মহাপাপী হোক না কেন, হোক না কেন, আমার কাছে না এনে তাকে বৈকুণ্ঠে নিয়ে যাবে নারায়ণের কাছে। হরি নারায়ণ। বল। হরি বল। তার প্রমাণ ভক্ত অজামি। এমন কোনো অন্যায় নেই, এমন কোনো পাপ কর্ম নেই যা ওই অজামিল করেনি। নারী হত্যা, ব্রহ্ম হত্যা, শিশু হত্যা, পশু হত্যা, বৈষ্ণবকে দেখলে তার অত্যাচার করা, ভগবানের মূর্তিকে অসম্মান করা, এমন কোনো অন্যায় নেই যে ওই অজামিল করেনি। অজমিল তো করেনি। ওই অজামিলের গৃহের সামনে একদিন একটি বৈষ্ণব এসছে। বৈষ্ণবটা এসে উচ্চ স্বরে প্রভাতকালে বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অজামিলের স্ত্রী হরিনাম শুনতে পেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, কে গো বাবা? তুমি কি জানো না এই গৃহের সামনে হরিনাম চলে না? হরি নাম করা চলে না। আমার স্বামী যদি ঘরে থাকতো এতক্ষণে আপনার ধর থেকে মুন্ডটা ছেদন করে দিত। ওমা, আমি ভিক্ষা করতে আসিনি তো, আমি তোমাকে দুটি কথা বলতে এসেছি, এই কথা দুটি বলেই আমি চলে যাব। আমি জানতে পেরেছি তোমার গর্ভে একটি সন্তান জন্ম নিয়েছে, আর কিছুদিন পরেই সে প্রসব হবে। যদি কোনো ক্রমে ওই সন্তানটার নাম তুমি নারায়ণ রাখতে পারো, আমি কথা দিচ্ছি তোমার অজামিলের মতো স্বামী কেন, তার 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌরী হরি হরি বল। আচ্ছা, বলছি জানি না রাখতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। যা অজামিলের স্ত্রীর কোল আলো করে একটি সন্তান জন্মগ্রহণ করেছে। তো অজামিলের স্ত্রী অজামিলকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ওই সন্তানটির নাম নারায়ণ রেখেছে। আহা, দিনে দিনে অজামিলের পাপের সংখ্যা বাড়তে থাকে, আর ওদিকে নারায়ণও আস্তে আস্তে বড় হতে থাকে। শরীরে শক্তি কতদিন থাকে? যতদিন দেহটা যৌবনগ্রস্ত থাকে ততক্ষণ শরীরে, বৃদ্ধ হলে পারে তুমি যত বড় মস্তানি হও না কেন, তোমার ওই মস্তানি দেখলে একটা বাচ্চাও তখন আর কি, আমরা তো মনে করতে পারি আমি না, ও মস্তানি কয়েকদিনের জন্য। অজামিল জরাগ্রস্ত হয়ে বিছানায় পড়ে গেছে, আর উঠতে পারে না, আর সহ্য হচ্ছে না। আহা, সারা জীবন যত অন্যায় করেছে একটা একটা করে সব যেন চোখের সামনে প্রতি মুহূর্তে অজামিলের ভাষে, আর মনে মনে করে হায় হায়, ঈশ্বর আমাকে বহু কৃপা করে একটি মানব জন্ম দিয়েছিল, কিন্তু আমার মতো অপরাধীর দ্বারায়, আমার মতো পাপীর দ্বারায়
সেই জনমটা পেয়েও আমি হারালাম গো। গলাটা কেমন শুকিয়ে আসছে, মনে হচ্ছে আর মনে হয় বেশিক্ষণ থাকা হবে না। একটু যদি জল পেতাম, জল পেলে মনে হয় প্রাণটা একটু শান্তি পেত। জল কে দেবে? কেউ তো নেই। নারায়ণের কথা মনে পড়ছে। ও আমার একটি সন্তান তো আছে, তার নাম নারায়ণ। নারায়ণ গগনরাজ নারায়ণ বাহ, এই দেখ তৃষ্ণায় বুকটা আমার ফেটে যাচ্ছে বাবা, যদি একটু জল দিতে। জল আর বাবার খাওয়া হলো না। নারায়ণ নারায়ণ করতে করতে প্রাণটা বাহিরে হয়ে যাবে। ওদিকে যমদূতরা এসে রেডি হয়ে আছে, কখন প্রাণটা বেরোবে আর আমরা নিয়ে চলে যাব। যমদূতরা লক্ষ্য করছে ওদিক থেকে যেন সুন্দর সুন্দর দেখতে কটা মানুষ আসছে, কি সুন্দর সুগন্ধ। আহা, এর আগে তো এত সুন্দর সুগন্ধ আমরা কোনোদিন পাইনি। ওরা কারা? হ্যাঁ গো, তোমরা কারা? আমরা নারায়ণের দূত। তোমরা কারা? তোমরা কেন? আমরা যে যমদূত, সারা জীবন যত পাপ কর্ম করেছে আজ নিয়ে গিয়ে